এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে অবশেষে বৃহস্পতিবার রাতে দুইজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা। মূলত সংসদ সদস্যদের বাড়ি ভাড়া ভাতা এবং আন্দোলনে পুলিশের সহিংস আচরণের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। উত্তেজনা তখন চরমে পৌঁছায় যখন পুলিশের একটি সাজোয়া গাড়ি ধাক্কা দিয়ে এক ডেলিভারি রাইডারকে হত্যা করে। শিক্ষার্থীরা প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবি করলেও শেষ পর্যন্ত মন্ত্রীদের সঙ্গেই বৈঠক হয়। তবে বৈঠকের পর কয়েকটি দাবি ছাড়া অন্যান্য দাবির বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত বা প্রতিশ্রুতির ঘোষণা পাওয়া যায়নি বলে জানান আন্দোলনকারীরা। রাষ্ট্র সচিব প্রাসেত্য হাদি জানিয়েছেন তারা শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা করবেন। আলোচনার পর সংসদ সদস্যদের মাসিক 50 মিলিয়ন রুপিয়ার বাড়ি ভাড়া ভাতা বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে বেতন বৃদ্ধির পরিকল্পনা। অপ্রয়োজনীয় কারণে বিদেশ সফরে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হাউস স্পিকার পুয়ান মহারানী জানান, জনগণের স্বার্থে এসব সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে 70+8 পিপলস ডিমান্ড আন্দোলনের ব্যানারে একদল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও অনলাইন আন্দোলনকারী বৃহস্পতিবার সংসদের সামনে বিক্ষোভ করেন। তারা তাৎক্ষণিক 17টি ও দীর্ঘমেয়াদী 8টি দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে সকল এমপির ভাতা স্থগিত, সামরিক টহল বন্ধ, গ্রেপ্তার হওয়া সব আন্দোলনকারীর মুক্তি এবং আগামী বছরে সংসদ সংস্কার। তারা জানান, এই দাবিগুলো বিভিন্ন নাগরিক সংগঠন ও শ্রমিক সংগঠনের গবেষণা ও মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।